মানুষ তো চেষ্টা করে বেশি লাভ করতে, সিন্ডিকেট করতে, বাট এখন হয়তো বা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে। ওই আছে না, আমরা সাধারণত বলতে ইল পিছলে যায় না, আমাদের পরে তো ইল মাছ ধরতে পারবো না সহজে। তা অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না, পিছলে যাচ্ছে কোনো কারণে। বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না। ক্ষেত্রে গার্মেন্ট বলেন, অন্য অন্য প্রোডাকশন বলেন, এটা যদি আমরা উৎপাদন বিপণন এগুলো হয়, বিকজ ব্যবসা বাণিজ্য যদি আমরা উজ্জীবিত না করতে পারি, আমরা তো সত্যিকারের ডেভেলপমেন্ট উন্নয়ন হবে না। এটা তো সবচেয়ে আপনি স্বীকার করেন, কর্মসংস্থান হোক এইটা। এর মধ্যে আমরা অতি প্রয়োজনীয় জিনিসপত্র, ভোগ্যপণ্য, বিশেষ করে পোলট্রি, মাংস এবং মাছ, এই তিনটা নিয়ে আমি আলাপ করেছি। ব্যালেন্স ফুড, শুধু খালি ডিম। ডিম তো সবচেয়ে বড় প্রোটিন, মানে ভালো। আমাকে ডাক্তার বলছে পারলে 4টে ডিম খাও, তুমি মুরগি না খেতে পারো। তো ডিম এগুলো না, ডিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্স। ডিম, মিল্কের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, ডিমটার ব্যাপারে এতটা না। অর্থাৎ আমরা বলেছি আজকে এটা নিয়ে, যারা বড়, যারা প্রডিউসার পোলট্রি, চিক্স, মাঝারি, ছোট, বিপণনকারী আছে, কাপ্তান বাজার আছে, কারণ বাজার ডিমের হিসেবে, মাংস ব্যবসায়ী আছে, তাদের সাথে আলাপ করেছি। প্রথমে উৎপাদনের ব্যাপারে কিছু তাদের আছে, কিছু যদি সমস্যা আছে সেগুলো আমরা দেখব। তবু বলেছি উৎপাদন যাই, এখন আপাতত চেষ্টা করুন উৎপাদন বাড়াতে, আবার বিপণনের জন্য বাজারের জন্য যায়, এবং বিপণনের ক্ষেত্রে মিডলম্যান আছে, অনেক কিছু আছে, সেটা আলাপ করে সেটা কমানো যায়। আর ভোক্তা অধিকার আছে, তারপর আমরা কম্পিটিশন কমিশনে তারা কিন্তু মনিটর করবে ঠিকভাবে। মোট কথা, প্রোডাকশন মার্কেটিংয়ের যে কস্ট বাজার আর ভোক্তার কাছে বিরাট ব্যবধান থাকতে পারবে। প্রোডাকশন ধর এক্স হয়, মানে এক্স প্লাস 0.5 হবে, এক্স প্লাস 0.5 হবে, তারপর বাজারে পাবে। মানে এক্সের পরে যদি 10 প্লাস 10 হয়, অনেক দাম বেড়েছে। এটাকে আমরা কমাতে বলেছি, অন্য জিনিসগুলো। আর সরকারের কিছু পলিসি আছে, ট্যাক্স, ট্যারিফ, এগুলো, আর আমরা হচ্ছে এটা আমরা দেখবো, যদি এতে ইস্যু থাকে উইল কনসিডার ইট। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে এখন দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু ডিমের দাম বেড়ে যাচ্ছে। এখন 160 টাকা 70 টাকা ডজন হয়ে যাচ্ছে। আশা করি একটু মনে করে সেই আগের সিন্ডিকেটে আবার সেই ডিমের এই বাড়তি দরের কারণে না। আগে শোনেন, মানুষ তো চেষ্টা করে বেশি লাভ করতে, সিন্ডিকেট করতে, বাট এখন হয়তো বা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে। ওই আছে না, আমরা সাধারণত বলতে ইল পিছলে যায় না, আমাদের পরে তো ইল মাছ ধরতে পারবো না সহজে। তা অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না, পিছলে যাচ্ছে কোনো কারণে। বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না। স্যার একটি বিষয়, স্যার আমি প্রশ্ন না স্যার, আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, আমার এলাকার পোলট্রি ফার্ম আছে, আমিও ইনভলভ আছি। ওখানে সোনালী মুরগিটা বিক্রি হচ্ছে 185 টাকা কেজি, সেটা ঢাকায় এসে বিক্রি হচ্ছে 240 টাকা। 185 যে উৎপাদন করছে, মুরগির দাম কমলেও ফিড, ওষুধ থেকে শুরু করে কোনো কিছুর দাম কমেনি, কিন্তু উৎপাদক তারা মার খাচ্ছে, কিন্তু ভোক্তাও কিন্তু হিসাবে কিনতে হচ্ছে। এই বাস্তবতা নিয়ে কোনো আপনার পদক্ষেপ হচ্ছে? হ্যাঁ, এটা তো আলাপ করি যে বিপণনে যে বিপণনরা আছে, তারপর আমরা ফিক্স করে দেখি ট্যারিফ কমিশনের বিপণন। এখন থেকে আমরা যেটা করব, ওটা তো ফিক্স করেই দিচ্ছেন, এটা হয়তো আমরা প্রকাশ্যে আরও বেশি প্রকাশ্যে দেওয়ার কথা, তাই না, কৃষি বিপণন থেকে করবে, যে কোন কোন জিনিস কী হবে। ওখান থেকে একটু হেরফের হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, হয়তো দোকানের ভাড়া একটু বেশি হতে পারে, ওখানে একটু 8 টাকা 50 পয়সা বেশি হতে পারে, সেটা বাট ড্রাস্টিক্যালি যেটা খুব বেশি হবে না। আরেকটা আমরা বলেছি যে আমরা দাম কোনো কারণে বাড়তে থাকে, কিন্তু কোনো কারণে ফিডের দাম কমে যায়, ট্রান্সপোর্টের দাম কমে যাবে। এখন তেলের দাম কমিয়ে দিয়েছে, তো আমরা বলছি তেলের দাম কমলে আপনার ট্রান্সপোর্ট কস্ট কমবে, অর্থাৎ জিনিসপত্র রিফ্লেক্ট করে। বাংলাদেশের ওই টেন্ডেন্সি উপরের দিকে ওঠে আর নিচের দিকে নামে না, সেই এটা চলবে না, নামতে হবে। হ্যাঁ, আমি ক্যালিব্রেশনের কথা বলি ইংরেজিতে, বাংলাটা আমি বলতে পারলাম না। ক্যালিব্রেশন মানে